পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ বলছেন, ভগবানের জন্য কতটা সময় তুমি অতিবাহিত করছো? তোমার শুভাশুভ কর্ম, সাধু ও বাহিরের মানুষের সহিত তোমার আচরণ এরূপ প্রতিদিনের কাজের পরিস্থিতির পর্যালোচনা করার চেষ্টা করো। তোমার মনে সিবিআইয়ের ন্যায় পশ্চাৎ থেকে নজর দিতে হবে। যদি তুমি তোমার প্রতিদিন কর্মসূচিতে রত না থাকো তাহলে আধ্যাত্মিক জীবন দুরূহ হবে। তেমনভাবেই গীতানন্দজি বলছেন, ভগবতভাবে তন্ময় এই সাধক জীবনে কোনো দিনই কোনো ব্যক্তিগত চাহিদা প্রকাশ পায় না। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরেও এই স্বভাব ওই রকম থেকে গেছে। একবার গীতানন্দজি মহারাজ একটি আশ্রমে আছেন কিছুদিন দীক্ষা দেওয়ার জন্য। একদিন বিকেলবেলা সেবক গিয়ে দেখে যে মহারাজ আশ্রমের বারান্দায় একটি বেঞ্চে বসে আছেন। সেবক তাকে অনুরোধ করেন তার জন্য রাখা চেয়ারে বসতে, কারণ তাতে তিনি আরাম বোধ করবেন। মহারাজ কিন্তু জানান যে তিনি বেঞ্চে বসেই বেশি ভালো বোধ করছেন। সেবক আরও দু একবার এক কথা বলায় মহারাজ তাকে সরাসরি জিজ্ঞাসা করে বসেন যে সে মহারাজ যাতে ভালো বোধ করে সেটা চেষ্টা করছে নাকি সেটা সে চায় কিনা। সেবকের কাছে এই প্রশ্নের কোনো উত্তরই স্বভাবত ছিলেন না। গীতানন্দজি মহারাজ ছিলেন এরকমই সোজা সরল নির্ভেজাল একনিষ্ঠ ঠাকুরের ভক্ত সন্তান। আর স্বামী ভূতেশানন্দজি মহারাজকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, সাধন সম্পর্কে আমাদের কিছু বলুন মহারাজ। তার উত্তরে মহারাজ বললেন, সাধনা বলতে তার নাম গুণগান, পবিত্র জীবনযাপন করা, সৎ গ্রন্থপাঠ, ভক্ত সঙ্গ করা, এই সবার। এর যে কোনো একটি নিষ্ঠার সঙ্গে কেউ পালন করলে তাতেও হবে। এছাড়া জপ ধ্যান তো আছেই। শাস্ত্রে বলে স্থিতপ্রজ্ঞের লক্ষণ যা, তাতে উন্নীত হওয়ার একমাত্র পথ সাধনা। ভগবানকে ভাবতে ভাবতে মানুষ ভগবানের মতোই হয়ে যায়। গীতার শঙ্কর ভাষ্যে আছে, আধ্যাত্মশাস্ত্রে সর্বত্রই উপলব্ধিপ্রাপ্ত ব্যক্তির গুণগুলি যা তাই হোক না কেন অনুগামী অর্থাৎ আধ্যাত্মিক সাধনের জন্য অনুশাসন বলা হয়, কারণ এই বৈশিষ্ট্যগুলি প্রচেষ্টারই ফলস্বরূপ। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, রামচন্দ্র দত্ত লিখছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসার ছাড়িয়া যাইবে কোথায়? কেল্লার সহিত সংসারের তুলনা দেওয়া হয়। কেল্লার মধ্যে থাকিয়া যেমন শত্রুর সহিত যুদ্ধ করা সহজ, মাঠে যাওয়া যুদ্ধ করা তেমন নয়। সেই প্রকার সংসারের সাংসারিক কার্যাচারী আনা এবং অবশিষ্ট 12 আনা মানে ঈশ্বর সাধনা করিতে হয়। সংসারে 12 আনার বৈরাগ্য জন্মিলে তখন সংসার ছাড়ায় ক্ষতি হয় না। এরকমই নানা রকম কথার মাধ্যমে আমাদের জীবনের পথে, আধ্যাত্মিক পথে আরও খানিকটা আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, যদি এই কথাগুলো আমরা মননে রাখতে পারি। শেষে বলি, শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেই, আর সঙ্গে থাকতে হবে, কারণ এই চ্যানেলটা অসুবিধার মধ্যে আছে, তোমরা সবাই জানো। আমি শ্রীমার সংসার একটি নতুন চ্যানেল খুলেছি, লিঙ্কও দিয়ে দেবো, সেটাও তোমরা দেখতে পারো। আশা করি সেটাও তোমাদের ভালো লাগবে। সঙ্গে থেকো। মা সকলের মঙ্গল করুন।